নমস্কার। আজকে আরো একটি মঙ্গলবার। ওই টাইমটা মেনশন করছি না, যখন আপনারা শুনবেন সেই টাইমটাই আমার কাছে প্রেশাস। এবং প্রথমেই বলে রাখছি যে আপনারা আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন কমেন্টসে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। শেয়ারটা একটু বেশি করে করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে, যাতে অন্য সবার কাছে আমার কবিতা পৌঁছতে পারে। আর আমার এই নর্মাল লুকের পেছনে বা নান্দনিক না লাগার পেছনে যে ব্যাপারটি রয়েছে, সেটির জন্য আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পুরনো কবিতা আপনারা গিয়ে একটু শুনবেন। তাহলে সেখানে আমি এলাবোরেট করেছি বিষয়টা, এক্সপ্লেন করেছি যতটা সম্ভব যে কেন আমি এরকম নর্মাল লুকে ভিডিও করছি। তো সেই বিষয়টা আপনারা একটুখানি যদি শোনেন তাহলে খুব ভালো হয়। আর সেটি আমার পুরনো কবিতাতে আপনারা পেয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে বারংবার বলবো যে আপনারা অবশ্যই আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন। আমার কবিতার বিষয়বস্তু সাজেস্ট আপনারা যখন করবেন তখন আপনাদের নাম এবং কোথা থেকে আপনারা করছেন সেটি অবশ্যই জানাবেন। তাহলে আমার বলতে সুবিধা হবে বা আপনাদের নামটি নিতে সুবিধা হবে আমার কবিতাতে। এবং আমি যদি সেই ব্যাপারে কবিতা লিখতে পারি, অবশ্যই আমি কবিতাটি লিখব এবং আপনাদের নাম নিয়ে বা আপনাদের কবিতার শেষে আপনাদের নাম নিয়ে আমি কবিতাটি শুরু করব বা শেষ করব। আর আজকে আর বেশি কথা আগে না বাড়িয়ে আমার কবিতাটি আগে আমি বলে নিই। আমার ঝুলি থেকে আজকে আপনাদের জন্য যে কবিতাটি আমি উপহার নিয়ে চলে এসেছি, সেই কবিতার নাম হচ্ছে ভিখারি আর বড়লোক দুটোর পার্থক্য কি সত্যি আছে? ভিখারি আর বড়লোক দুটোর পার্থক্য কি সত্যি আছে? আজ যে রাজা কাল সে ফকির, কথাটা কিন্তু আজ হয়নি সৃষ্টি। বহুদিন আগেই একথা আকর্ষণ করেছিল সবার দৃষ্টি। গরিব বড়লোক বা নিতান্তই রাস্তার ফুটে বসা চাল চুলোহীন ভিখারি, এদের মধ্যে কি আছে সত্যি কোনো পার্থক্য? হ্যাঁ, মানুষ চোখে বা জীবদ্দশায়, ব্যবহারে, মেন্টালিটিতে আছে। কিন্তু আমি মনে করি এ সবই মানুষের বানানো নিয়ম, সবই ব্যর্থ, যাতে জড়িয়ে আছে মানুষের শুধুই স্বার্থ। সমাজে হয়তো কারুর কাছে আছে জীবনে চলার জন্য প্রচুর অর্থ, আবার কারুর কাছে স্বল্প, আবার কেউ সর্বশান্ত। যাদের আছে অর্থ তারা ব্যবহার করে দামি দামি জিনিসপত্র, থাকে অট্টালিকায়। অর্থ হিসেব করতেই তারা ক্লান্ত। কিন্তু যাদের নেই এসব কিছুই, তারা পথে ঘাটে পড়ে থাকে হয়ে পথবাসী। আবার কেউ সংসার টানতে অর্থাভাবে মুষড়ে গিয়েও হাসছে রোজই, হার না মানার হাসি। তবু বিকোচ্ছে না আত্মসম্মান। তবু বলি এই বৈভব দম্ভ কি সত্যি থাকে জীবন ভর? কখন যে যাবে দম্ভের চাকা ঘুরে, তখন এই অহংকার থাকবে তো? খোয়া যাবে না তো লঙ্কা রাজের মতো মান? আমলে ঢাকা আসলে চাকা ঘোরে ভাগ্যের, তার একদিকে সুখ স্বাচ্ছন্দ্য পয়সা ঐশ্বর্য। আসলে চাকা ঘোরে ভাগ্যের, তার একদিকে সুখ স্বাচ্ছন্দ্য পয়সা ঐশ্বর্য, অন্যদিকে দারিদ্র দুঃখ লাঞ্ছনা খিদের তাড়না। কি অদ্ভুত নিয়ম, সত্যি আশ্চর্য। কি অদ্ভুত নিয়ম, সত্যি আশ্চর্য। আবার যদি একথা বলি, মানুষ এসেছে ধরাতলে খালি গায়ে খালি হাতে যাবেও তা। তাহলে কি কথাটা খুব একটা হবে ভুল তাতে? নিয়ে কি সে যাবে কিছু জমি বাড়ি প্রপার্টি? যদিও এ কথা ঠিক, পৃথিবীতে বাঁচতে গেলে লাগে টাকা, কিন্তু সেটা শুধুই জরুরি হওয়া উচিত জীবন ধারণে, তা নয় অন্যকে ছোট করার চাবিকাঠি। তাই বলি, মৃত্যুর পর সবারই যখন গন্তব্য একই, করে লাভ আছে কি?
ভিখারি আর ধনীর প্রকারভেদ, বা এই নিয়ে লাঠালাঠি, সবাই যাব ফাঁকা হাতে, এ কথা তাই রেখো সব স্মরণে, না হলে নিজেদেরই ভুলের দায়ে মরতে হবে মরমে, না হলে নিজেদেরই ভুলের দায়ে মরতে হবে মরমে। ধন্যবাদ। আজকে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, শ্রুতি মধুর লেগে থাকে, বাস্তব বিষয়ের সাথে রিলেটেবল লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। এবং অবশ্যই আমি আবারও বলবো, আমার আরো একটি চ্যানেল আছে, আপনারা জানেন, আভিয়ান্স অ্যাভিনিউ নামে, এবং সেখানে আমি আমার কার্টুন ছেড়ে থাকি। সেটিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছতে পারে। এবং অবশ্যই আমি যদি কাউকে সাবস্ক্রাইব যারা আমাকে করেছেন তাদেরকে ভালোবাসা দিতে ভুলে গিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সেই ভালোবাসাটি অবশ্যই তাদের চ্যানেলে গিয়ে ফেরত দিয়ে আসবো, এবং ফেরত দিয়ে আসবো চেষ্টা করব, কখনোই বলবো না, অবশ্যই করব। এবং এইভাবেই আমরা ডিজিটাল লাইফে তো একে অন্যের বন্ধু, যেটা আমি প্রত্যেক সময় বলে থাকি, আমরা একে অন্যের হাত ধরে এগিয়ে যেতে চেষ্টা করব। এইভাবেই সাফল্য হয়তো কোনো না কোনো দিন আমাদের আসবে। আর অবশ্যই আমার এই নামে, এই দুটি চ্যানেলের নামে সেম দুটি পেজেস রয়েছে ফেসবুকে, ওখান থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবং আরো একটি কথা বলবো, আমার আরো একটি নামের পেজ রয়েছে যেটির নাম আমি বলছি ক্রিয়েটিভ অর্পিতা। সেখানে জানেন আপনারা আমি আমার আর্ট স্কিলস ছেড়ে থাকি বিভিন্ন ধরনের, তো সেটিকে ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এইটুকুই। আরো অন্য একটি মঙ্গলবার আরো একটি সুন্দর কবিতা আপনাদের সামনে নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।